হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 7.1 এর সরল সমীকরণ করো এই অধ্যায়টা 7.1-এ আমি 15 থেকে 20 পর্যন্ত সমাধান করামু। তা কীভাবে সমাধান করতে হয় দেখো। আগে আমি 15 নম্বরের সমাধান করামু। 7.1 সরল সমীকরণ করো, এটা হচ্ছে সমাধান করো। তাহলে দেখো আমি আগে 15 নম্বরটা সমাধান করলাম। 15 নম্বর কী আছে এখানে? 3 আমার এসে 3y + 1/5 সমান সমান 3y - 7/3। তাহলে আমি এটা কীভাবে সমাধান করছি দেখো। তাহলে আমার এইটা কী করছি আমি ফার্স্টে আমার এখানে চলক আছে, চলক আছে কিন্তু ওয়াই, এখানে ওয়াইয়ের মান আমার নির্ণয় করা লাগবে। তাহলে আমি আগে আর গুণ করছি। এটা কী করছি আমি আর গুণ করছি। এই 3y + 1 দ্বারা আমি এই 3 আমি গুণ করছি। তাহলে আমার গুণ করলে দেখো এই আর আমি এটা দ্বারা আমি যদি গুণ করি তাহলে আমার 3 × 9y প্লাস 3 সমান সমান চিহ্ন দিছি। এবার এইটা দ্বারা আমি যদি এইটারে গুণ করি তাহলে দেখো 3 × 5 = 15y মাঝখানে মাইনাস, আবার 5 দ্বারা আমি 7-এর গুণ করলে 5 × 7 = 35। এখন চলক আছে কি ওয়াই, এখানে আছে 9y, আবার এখানে আছে আমার 15y। তাহলে আমার এই চলকগুলো আমি আলাদা করতে হইবে। তাহলে এই আমার ওয়াইয়ের মানই নির্ণয় করতে হইবে। তাহলে আমার এই লেখছি এই যে মানে 9y, যেহেতু আমার এই সমান সমানের ডাইন সাইডে আছে 15y, তাহলে আমার বাউ সাইডে নিয়েই তৈবে। তো এই সমান সমান বাউ সাইডে নিয়ে তৈবে, তাহলে প্লাস আছে হয়ে গেছে মাইনাস 15y সমান সমান চিহ্ন দিছি। এই যে -35 আমি লিখছি। এখন এই সমান সমানের এই যে বাউ সাইডে আছে আমার +3, কিন্তু সমান সমান ডাইন সাইডে গেছে গিয়ে, এই জন্য আমার হয়ে গেছে -3। এখন এই চলক দুইটা আমি এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে এই চলক দুইটা আমি বিয়োগ করছি, এইটা প্লাসের এইটা মাইনাসের। তাহলে আমার এই 15 গুণে এইটা যেহেতু মাইনাসেরটা বড়, তাহলে 15 গুণে আমি 9 বাদ দেবো। তাহলে 9 বাদ দিলে আমার হয় -6 হয়, যেহেতু মাইনাস বড় এই জন্য মাইনাস হয়েছে। আবার এই 35ও মাইনাসের, আমার 3ও মাইনাসের, তাহলে আমার দুইটা যোগ হবে কিন্তু মাইনাস চিহ্নটা নামবে। তাহলে 35 আর 3 যোগ করলে হয় আমার 38। এখন যেহেতু দুটোটাই মাইনাসের, সমান সমানের বাউ সাইডে মাইনাস, ডাইন সাইডেও মাইনাস, তাহলে মাইনাস দুইটা তুমি কাইটে দিতে পারো বা -1 দ্বারা গুণ করেও দিতে পারো, লেখেও দিতে পারো। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে আমার এখানে বাইরে এসেছে আমার 6y, তারপর সমান সমান 38। তাহলে আমার এখানে ওয়ার মান বের করতে হবে। তাহলে ওয়ার লগে যেহেতু 6 আছে গুণ আকারে, তাহলে আমরা এটা বাক আকারে আমরা নিচে নিয়েছি 38 লিখছি, তারপর আমার নিচে আমার 6 লিখছি। তাহলে এখন আমি উভয় পক্ষরে এটা ভাগ করছি। এটা আমার উভয় পক্ষরে আমি কাটাকাটি করছি। যেমন এই 6-রে আমি 2 দ্বারা ভাগ করছি, তা 2 দ্বারা ভাগ করলে আমার 3। আবার এই 38-এর আমি 2 দ্বারা যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাই 19। 19 × 38, আবার 3 × 6, দুটোটার আমি 2 দ্বারা আমি কিন্তু ভাগ করছি। উভয় পক্ষরে 2 দ্বারা আমি দুটোটার আমি ভাগ করছি। তাহলে আমার ওয়াইয়ের মান পাইছি কত? 19/3। তো নির্ণয় সমাধান ওয়াইয়ের মান এসেছে আমার 19/3। এইটাই কিন্তু আমার অ্যান্সার। এখন আমি যদি 16 নম্বরটা সমাধান করি, ধর 16 নম্বর কি আছে? x + 1/2 - x - 2/3 - x - 3/5 = 2। তাহলে দেখো আমি এই অঙ্কটা তুলছি, তোলার পর কীভাবে সমাধান করছি। যেহেতু এখানে আমার চলক x আছে, তো x এর মান নির্ণয় করা লাগবে। তাহলে আমার এটা সবগুলো আমার ভগ্নাংশ আকারে আছে। তো ভগ্নাংশ আকারে থাকলে আমার ভগ্নাংশ আকারে এখানে বিয়োগ, তাহলে আমার ভগ্নাংশ আকারে আমার বিয়োগ করতে হইবে। ভগ্নাংশ আকারে কী করতে হইবে? বিয়োগ করতে হইবে। তাহলে আমার ভগ্নাংশ আকারে বিয়োগ করতে হলে এই যে আমার হরগুলো, এই হরগুলোর আমার লসাগু করতে হয়। ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে আমার হরগুলোর আগে আমার লসাগু করতে হয়। তাহলে আমার হরগুলো আছে 2, 3, 5। তাহলে আমার লসাগু করলে আমার হয় আমার 30। এই যে আমার 30 লিখছি আমি, এইটার লসাগু করছি আমি 30। এখানে 3টা ভগ্নাংশ আছে, 1, 2, 3টা, কিন্তু আমি একটা দাগ দিয়ে আমি একটা লিখবো। 3টে আছে, আমি একটা লিখছি। তো আমার লসাগু হয়েছে আমার 30। এখন এই 2 দ্বারা যদি আমি 30-এর আমি ভাগ করি তাহলে আমি পাই 15। তো 15 দ্বারা আমি লফের লয় গুণ করে দিছি। দেখো এই 15, এই লফ আছে আমার x + 1, লিখে দিছি x + 1 ইন্টু মাঝখানে মাইনাস দিছি। এই 3 দ্বারা যদি আমি 30-এর ভাগ করি তাহলে আমি পাই 10। 10 দ্বারা আমি লফের লয় গুণ করে দিছি -10, এই যে 10, এই x + x - 2, এই যে মাঝখানে মাইনাস লিখছি। এবং এই 5 দ্বারা যদি আমি 30-এর ভাগ করি, এই 5 দ্বারা যদি আমি 30-এর ভাগ করি তাহলে আমি পাই 6। 6 দ্বারা আমি লফের লয় গুণ করে দিছি, এই যে 6 × x - 3, এই যে x - 3, আর আমি এই সমান সমান 2 আমি লিখে দিচ্ছি, এটা কোনো পরিবর্তন করি নেই। পরের লাইনে কী করছি? পরের লাইনে এই 15 দ্বারা আমি এই দুটোটারে গুণ করছি। তো 15 দ্বারা দুটোটা গুণ করলে এই 15 দ্বারা x-এর গুণ করলে 15x হইবে, মাঝখানে প্লাস
15 দ্বারা এই 1 এর গুণ করলে 15কে 15 হইবে, এই যে মাইনাসখানে মাইনাস মাইনাস লিখছি। আবার এই 10 দ্বারা যদি আমি 2টির গুণ করি তাহলে 10, এই যে আমার 10 দ্বারা x এর গুণ করলে 10 x হইবে। আবার এই এখানে মাইনাস এখানে মাইনাস হয়ে গেছে আমার প্লাস, তাই আমার 10 দ্বিগুণে 20 লিখছি। এই যে মাইনাস আমি লিখছি 6 দিয়ে x এর গুণ করলে 6y হয়েছে 6x, আর এই মাইনাসে মাইনাস কিন্তু আমার প্লাস হয়ে গেছে। আবার 6 দ্বারা যে আমি 3 গুণ করলে 318 হয়ে গেছে 18, আর এই 2 আমার সমান সমান 2 আমি লিখে দিচ্ছি, এটা কোনো পরিবর্তন করিনি। পরের লাইনে আমি কী করছি, পরের লাইনে আমার x আছে, এই এখানে একটা x, এখানে একটা x, এই এখানে একটা x, তাহলে এইটা আমি যোগ বিয়োগ করছি। তাহলে দেখো যোগ বিয়োগ করলে আমার এখানে 15 প্লাসের, আর এখানে 10 আর এসে যে 6, তাহলে আমার এই দুইটা যেহেতু মাইনাস, তাহলে মাইনাসের দুইটা যদি আমি যোগ করি তাহলে -16 পাই, যেহেতু দুটোটাই মাইনাসের। তাহলে -16 থেকে আমি এই প্লাস 15 বাদ দেবো, তাহলে -1, 16 থেকে 15 বাদ দিলে থাকে 1 থাকে, তাহলে যেহেতু মাইনাসেরটা বড় এই জন্য -s লিখছি। আর এখানে আছে 15 সংখ্যা, আর এখানে আছে 20, তাহলে যোগকালে আমার হয় 53। এই যে আমার এখানে 15, এই যে 20, এই 18, এই আমার যোগ করলে হয় কত, এরাও প্লাসের এরাও প্লাসের এরাও প্লাসের, তাহলে আমার হয় 53। এই সমান সমান চিহ্ন দিছি, যেহেতু আমার এই 30 আর এই 2 এইটা আমি আর গুণ করে দিছি, তাহলে আমি একে 2 লিখছি। তারপর এইটা আমি গুণ করে আমি এই আমার যে এই যে হয় লসাগু হর, তা হর আমি এই 30 দিয়ে দিছি। আমার এটা গুণ আকার হয়ে গেছে, না বা এটা বাঁকাকার আছে আমার এই সাইডে, আমার সমান সমান এই সাইডে আমার গুণ আকার হয়ে গেছে। এখন আমি এই সংখ্যাটা 53 যেহেতু আমার চলক আছে -x, তাহলে আমার এই x এর মান নির্ণয় করা লাগবে। আর এই সংখ্যাটা আমার এই সমান সমানের ডাইন সাইডে নিয়ে যাবো। তাহলে আমি দেখো আগামী এই দুইটা আমি গুণ করে লিখি, যদি আমি 30 দ্বারা যদি আমি 2 গুণ করি তাহলে আমি 60 পাই, 30 দ্বিগুণে 60, আর আমি দেখো এটা লিখে ফেলেছি। এই 53 আমি এবার এই 60 লিখছি, 53 যেহেতু এটা আমার প্লাসের আছে, তাহলে আমি এই সমান সমানের ডাইন সাইডে নিয়ম, এই জন্য হয়ে গেছে আমার -53, আর এখানে মাইনাস এই যে -x লিখে দিছি। এখন যদি আমি এই সাইডে গুণে যদি আমি 53 বাদ দিই, যেহেতু 53 এসে যে আমার মাইনাসের আর সাইডে এসে আমার প্লাসের, তাহলে সাইডে গুণে 53 বাদ দিলে হয় আমার 7, তাহলে আমার যেহেতু প্লাসের এই জন্য +7 হয়েছে। এখন এইটা যেহেতু আমার চলক হয়েছে মাইনাসের, আর এইটা আমার সংখ্যা হিসেবে আমার প্লাসের, তাহলে আমার -1 দ্বারা কিন্তু -1 দ্বারা এখানে গুণ করা লাগবে, কিন্তু -1 দ্বারা গুণ করো, -1 দ্বারা গুণ করতে হইবে, -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা উভয় পক্ষে গুণ করবা, গুণ করলে হলে আমার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমার x এর মান বেরিয়েছে x = সমান সমান এই যে সমান সমান -7, তাহলে আমার নির্ণয় সমাধান x সমান -7, এইটাই কিন্তু আমার উত্তর। এখন যদি আমি 17 নম্বর সমাধান করি, দেখো 17 কীভাবে সমাধান করতে হয়। দেখো 17 নম্বর কী আছে, 2 × x + 3 = 10। তা দেখো এই যে আমি 17 নম্বরের সমাধান করাইছি, এই 2 × x + 3 = 10, তাহলে এই 2 দ্বারা আমি এই দুইটার আগে গুণ করছি, এখানে চলক আছে কিন্তু x, তাহলে এই 2 দ্বারা আমি আগে এই দুইটার গুণ করছি, তাহলে দেখো 2 দ্বারা x এর গুণ করলে 2x প্লাস 2 দ্বারা 3 গুণ করলে 3 × 6, এই যে সমান সমান আমি 10 লিখে দিছি। এখন কি করছি, এখানে চলক আছে আমার x, এই x এর মানে আমার নির্ণয় করা লাগবে। তাহলে আমার এখানে সংখ্যা আছে যে আমার +6, তাহলে আমার এটা সমান সমান আমার ডাইন সাইডে নিয়ে যাবো, তাহলে আমার প্লাস আছে হয়ে গেছে আমার কিন্তু মাইনাস, আর এখানে 2x আমি লিখে দিছি। এখন আমি 2x লিখছি, আর এইটা আমার যেহেতু আমার এই 10 এসে প্লাসের আর মাইনাস আমার 6, এটা এসে যে আমার মাইনাসের, তাহলে আমার 10 গুণে আমার 10 গুণে 6 বাদ দিতে হবে, তাহলে আমার থাকে 4, এখানে +4 হয়ে গেছে। এখন যেহেতু আমার এই চলক আমার 2, এই চলক হিসেবে আমার x, তাহলে আমার এই 2টা আমার সরাইয়ে চলকের গুণে 2 সরাই নিতে হইবে, তাহলে আমার এখানে গুণ আকার আছে ওই যে, তাহলে আমার বাঁক আকার, এই বাঁক আকার আমি নিয়েছি, 4 লিখছি, আমার নিচে আমি 2 লিখছি। 2 দ্বারা যদি এখন এই 2 দ্বারা তুমি 4 এর ভাগ করি তাহলে আমি 2 পাই, 2 দ্বিগুণে 4, তাহলে x এর মান বেরিয়েছে আমার এই 2, এইটাই কিন্তু আমার 17 নম্বর অ্যান্সার। কারণ যদি আমি 18 নম্বরটা সমাধান করি, দেখো 18 কী আছে, এই যে 18 কী আছে, 5 × x - 2 = 3 × x - 4। তো এই 18 কীভাবে সমাধান করছি, দেখো এই 18 নম্বর অঙ্কটা আমি তুলছি, তোলার পর আমি এই 5 দ্বারা এই দুটোটারে গুণ করছি, তাহলে 5x, আবার এই মাঝখানে মাইনাস 5 দুগুণে 10 = চিহ্ন দিচ্ছি, এই 3 দ্বারা দুটোটারে গুণ করছি 3x, তারপর এই মাইনাস 3 4 12। এখানে চলক কী বেরিয়েছে, এখন x, এই x গুণ আমি এক জায়গায় করছি, তাহলে এই 5x লিখছি, এই সমান সমানের ডাইন সাইডে আছে যে 3x,
আমি এই সমান সমান বাউ সিরে নিয়েছি, তো এখানে প্লাস আছে হয়ে গেছে আমার মাইনাস, এই সমান সমান চিহ্ন দিছি, এই যে -12 এই 12 লিখছি, আর সমান সমানের বাউ সাইডে আছে -10 হয়ে গেছে আমার +10, এটা আমি সমান সমানের ডাইন সাইডে গেছে। তাহলে আমার চলকগুলো এক জায়গায় গেছে আর সংখ্যাগুলো আমি আলাদা করছি। তাহলে এখন চলক এখানে দুইটা, তাহলে আমি একটা প্লাসের একটা মাইনাস, তাহলে আমি বিয়োগ করে দিছি, তাহলে 5 গুণে 3 বাদ দিছি, তাহলে আমার 2x। আবার এই 12 গুণে আমি 10 বাদ দিছি, তাহলে আমার থাকে 2, যেহেতু আমার মাইনাস এটা বড় এই জন্য মাইনাস। এখন যেহেতু এটা আমার গুণ আকার আছে, তাহলে গুণ আকারে থাকলে আমার এটা বাঁক আকার হয়ে গেছে, যেহেতু আমার এক্স এর মান নির্ণয় করা লাগবে, তাহলে আমার এখানে 2 এই যে আমার নিচে হয়ে গেছে, তাহলে আমার এই 2 দ্বারা 2 কাটলে আমার 1ই হয়, তাহলে যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে যে -1 এক্স এর মান বেরিয়েছে কত আমার -1। নির্ণয়ের সমাধান x = -1, এইটাই কিন্তু আমার 18 নম্বর অ্যান্সার। এখন যদি আমি 19 নম্বরটা সমাধান করি, দেখো 19 নম্বর কি আছে এখানে, 7 × 3 - 2y প্লাস আবার 5 × y - 1 সমান এখানে 34। তো এইটা কীভাবে সমাধান করছি দেখো, আমি অঙ্কটা তুলছি, তোলার পর এখানে এই 7 দ্বারা এই দুইটার আমি আগে ফার্স্টে গুণ করছি, তো 7 দ্বারা গুণ করলে 3 × 21, এই মাঝখানে মাইনাস 7 দ্বারা 2y রে গুণ করলে আমার 7 × 14y হয়, এই প্লাস এই 5 দ্বারা y রে গুণ করলে 5y, এই এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হইবে, 5 দ্বারা 1 এর গুণ করলে 5 হয়, আমার এই 34 সমান আমি লিখে দিছি। লেখার পর এখানে চলক আছে কি y, y গুণ এই, আর এখানে সংখ্যাগুলো আমি আগে আমি সংখ্যাগুলো দেখো y গুণ আমি যোগ বিয়োগ করছি, যেহেতু আমার 14y এখানে মাইনাসের আর 5y সে আমার প্লাসের, তাহলে এইটা আমি বিয়োগ করছি, মানে 14 থেকে আমি 5 বাদ দিছি, তাহলে আমার হয় -9y, যেহেতু আমার মাইনাসেরটা বড় -9y। আবার 21 আর এখানে আছে যে 15, 21 আর এখানে আছে যে 5, তাহলে 21 এটাও প্লাসের আর 5 এসে যে আমার মাইনাসের, তাহলে 21 গুণে 5 বাদ দিতে হবে, তাহলে আমার হয় +16, যেহেতু আমার প্লাসেরটা বড় তো +16, আর এখানে 34 আমি লিখে দিছি। এখন ওয়াইয়ের মান নির্ণয় করা লাগবে, চলক হয়েছে এখানে ওয়াই, তাহলে আমি -9y লিখে দিছি, লেখার পর সমান চিহ্ন দিছি, এই যে আমার +16 আছে এইটা সমানের বা সাইডে আছে, আমি সমানের ডাইন সাইডে নিয়ে গেছি, এখানে প্লাস আছে হয়ে গেছে আমার -16। তারপর আমি কী করছি, পরের লাইনে -y আমি লিখে দিছি, এখন এইটা আমি বিয়োগ করছি, 34 গুণে 16 বাদ দিছি, তাহলে আমার তাই 18, যেহেতু আমার প্লাস এটা বড় তাহলে +18 হয়েছে। এখন যেহেতু আমার চলক মাইনাসের, তাহলে চলক মাইনাসের হইতে পারবে না, তাহলে এই কারণে -1 দ্বারা কী করবা, এটা -1 দ্বারা কিন্তু গুণ করবা, -1 দ্বারা গুণ করবা, উভয় পক্ষরে গুণ করি, -1 দ্বারা উভয় পক্ষরে গুণ করতে হইবে, এই -1 দ্বারা এটার গুণ করলে আমার +9y হয়, আর -1 দ্বারা 18 গুণ করলে আমার যেহেতু প্লাস আছে হয়ে যাবে -18। তাহলে এখন যেহেতু আমার এটা আমার ওয়াইয়ের মান বের করতে হইবে, তাহলে আমার এই ওয়াইটা আমি নিচে নিয়ে এসি, 9টা আমি নিচে নিয়ে এসি, ওয়াইটা আমি এনে রেখে দিছি, এটা গুণ আকার আছে বাঁক আকার হয়ে গেছে, তাহলে আমার এই 9 দ্বারা যদি আমি 18 কাটাকাটি, তাহলে 9 দ্বিগুণে 18, যেহেতু এটা 18 মাইনাসের, তাহলে এই জন্য -2 হয়েছে, তাহলে ওয়াইয়ের মান বেরিয়েছে কত -2। তা নির্ণয়ের সমাধান এইটাই কিন্তু আমার অ্যান্সার। এখন যদি আমি 20 নাম্বারটা সমাধান করি, দেখো 20 নাম্বার কি আছে এখানে, x - 1 × x + 2 সমান x + 4 × x - 2। তো এইটা কি করছি, এইটা আমার চলক আছে ওয়াইয়ের মান নির্ণয় করা লাগবে, তাহলে এইটা আমার যেহেতু এটা আমার এখানে মাঝখানে গুণ আকারে আছে, তাহলে আমার এটা গুণ করতে হইবে। দেখো আমি এই ওয়াই দ্বারা যদি এই ওয়াই রে গুণ করি, এই পেশের প্রথম সংখ্যাটা আর এই পেশের দুটোটারে গুণ করতে হইবে, তাহলে এই প্রথম ফার্স্টে এই ওয়াই দ্বারা এই ওয়াই রে গুণ করছি, ওয়াই স্কয়ার হয়েছে, এখানে প্লাস এখানে প্লাস দিছি, এখন এই ওয়াই দ্বারা আবার কি করতে হবে 2 রে গুণ করতে হইবে, তাহলে প্রথম এই ফার্স্টের সংখ্যাটা প্রথম সংখ্যাটার এই সংখ্যা দুইটার আগে গুণ করে নিলাম, তাহলে আমার ওয়াই দ্বারা 2 রে গুণ করলে আমার 2 জেড, ওয়াই না তো আমার জেড, এখানে জেড দ্বারা আমার 2 রে গুণ করলে আমার 2z হয়েছে। এবার এই 1 দ্বারা যদি আমি ফার্স্টে আবার জেড এর আমি গুণ করি, তাহলে যেহেতু না মাইনাস আছে মাইনাস, তাহলে 1 দ্বারা আমি জেড এর গুণ করলে আমার জেটি হইবে। আবার এই দেখো আবার এই 1 দ্বারা -1 দ্বারা কিন্তু আমার এই জেড এর আবার গুণ করবা, তাহলে গুণ করলে আমার হয় এখানে যেহেতু মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস হয়েছে, তাহলে আমার 1 দ্বারা 2 রে গুণ করলে 2 অক্ষে 2 হয়েছে, এই সমান চিহ্ন দিছি। একই অবস্থা এটাও করছি,
এই জেড দ্বারা যদি ফার্স্টে আমার এই জেডের গুণ করছি তাহলে আমার জেড স্কয়ার, আবার এই জেড দ্বারা আমি এই -2 রে গুণ করছি তাহলে আমার এসেছে -2z, এই 4 দ্বারা আমি জেডের গুণ করছি তাহলে আমার এসেছে এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস 4z। এই 4 দ্বারা আমি -2 রে আমি গুণ করছি তাহলে আমার এখানে -8 হয়েছে, 4 দ্বিগুণে 8। এখন কি করছি, এখানে জেড আছে জেড স্কয়ার একটা, আর জেড হয়েছে যে আমার 2টা 2z, আর শুধু -z আছে এখানে। তো এইটা আমি বিয়োগ করছি, যেহেতু এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে আমার এই 2 তে গুণে 1 বাদ যাবে, তাহলে আমার থাকে প্লাসেরটা বড়, এই জন্য আমার জেড আর -2 লিখে দিছি। একই অবস্থায় এই জেড স্কয়ার লিখে দিছি, জেড যেহেতু আমার 2টা আছে, এইটা মাইনাসের এইটা প্লাসের, তাহলে আমার এই 4 এখানে আমি 2 বাদ দিছি, তাহলে আমার এখানে যেহেতু প্লাসেরটা বড় তাহলে -2z আর -8 আমি লিখে দিছি, যেহেতু প্লাসেরটা বড় জন্য +2z আর আমি -8 লিখে দিছি। এখন যেহেতু চলক এসেছি আমার জেড, তা জেড গুণ আমি এক জায়গায় করছি, দেখো এই জেড স্কয়ার লিখছি, এই জেড লিখছি। এবার এই সমান সমানের ডাইন সাইডে জেড স্কয়ার আছে, আমি এখানে প্লাস আছে লিখে -z স্কয়ার লিখে দিছি। এখানে সমানের 2z আছে, এখানে +2z আছে, লিখে দিছি -2z। এই সমান চিহ্নটা দিছি, -8 লিখছি। এখানে আছে যে সমানের বাও সাইডে আছে যে আমার -2, এখানে আছে +2, যেহেতু সমান এই সাইডে পড়ছে। এখন এই জেড স্কয়ার একটা প্লাসের, এই দিছে মাইনাসে, তাহলে আমি এটা কাটছি, একটা প্লাস একটা মাইনাসে, তাই এই জন্য কাটাকাটি গেছে। আর এখানে আমার +z আর এখানে আছে -2z, তাহলে আমার -2z এগুলো আমি এই 1 বাদ দিয়ে তৈবে, তাহলে আমার থাকে -z। আর আমার 8 এগুনে আমার 2 বাদ দিয়ে তৈবে, তাহলে আমার থাকে -6। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে দিতে পারো, কাটলে আমার থাকে z সমান 6। তাহলে অতএব জেডের মান বাইরেছে আমার নির্ণয় সমাধান এই 6, এইটাই কিন্তু আমার উত্তর।